নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। খেলা হবে নিয়ে রয়েছে আপনাদের সঙ্গে আমি প্রবীণ। জুন মাসেই রয়েছে মহিলাদের টি-20 বিশ্বকাপ। অস্ট্রেলিয়া সফর থেকে টি-20 বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছে ওমেন ইন ব্লু। তার নেতৃত্বে প্রথমবার মহিলা বিশ্বকাপের ট্রফি জিতেছে ভারত, আর এবার তার নেতৃত্বে অস্ট্রেলিয়ায় গিয়ে খাস অস্ট্রেলিয়াকেই সিরিজ হারালো ওমেন্স ইন ব্লু। বলা হচ্ছে হরমনপ্রীত কৌরের কথা, যিনি আবার গত ম্যাচে মহিলা ক্রিকেটে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার নজির গড়ে ফেলেছিলেন। তার হাতে এবার অস্ট্রেলিয়াকে 2-1 ব্যবধানে সিরিজ হারানোর খেতাব। বলা চলে টি-20 বিশ্বকাপের আগে অক্সিজেন পেল ভারতীয় প্রমিলা ব্রিগেড। 3 ম্যাচের সিরিজে প্রথম ম্যাচ জিতে নিয়েছেন স্মৃতি মান্ধানারা। বৃহস্পতিবার ছিল সিরিজের দ্বিতীয় ম্যাচ, আর সেই ম্যাচে অবশ্য হেরে যান ভারতের মেয়েরা। শনিবারের ফাইনালে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন হ্যারে। 20 ওভারে 6 উইকেটে 176 রানে থেমে যায় ভারতের ইনিংস। জবাবে অস্ট্রেলিয়া গুটিয়ে যায় 159 রানে। 17 রানে জিতে সিরিজে পকেটে পড়ে ভারতের মেয়েরা। কলম্বোয় বৃষ্টি হতে পারে এমন একটা পূর্বাভাস আগে থেকেই ছিল, কিন্তু আশার আলো জ্বালিয়ে পাকিস্তান নিউজিল্যান্ডের সুপার 8 ম্যাচে টসও হয়ে গিয়েছিল। টসে জিতে ব্যাটিং করেন পাক অধিনায়ক সারফরাজ আলী আগা। ম্যাচের মুহূর্ত বলতে ওইটুকুই। এরপরে আর শুরু হয়ে যায় মুষলধারায় বৃষ্টি, যা থামার কোনো লক্ষণ না দেখে 2 ঘন্টা 10 মিনিট অপেক্ষার পর ম্যাচ পরিত্যক্ত বলে ঘোষণা করলেন 2 আম্পায়ার। খেলা না হয় 2 দলের মধ্যে পয়েন্ট ফাঁকাফাঁকি হয়ে গেল। টি-20 বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচগুলিতে কোনো রিজার্ভ ডে ছিল না, এমনকি সুপার 8 পর্বেও নেই কোনো অতিরিক্ত দিন। ম্যাচগুলির জন্য অতিরিক্ত সময় বরাদ্দ ছিল ম্যাচ শেষ হওয়ার নির্দিষ্ট সময়ের 1 ঘন্টা, অর্থাৎ 5 ওভারের ম্যাচ হলেও এর মধ্যেই শেষ করতে হবে। এছাড়া ম্যাচ হলে ডিএলএস পদ্ধতি প্রয়োগের একটা সুযোগও থাকে। এইসবের কোনো কিছুই সম্ভব যদি না হয়, যতক্ষণ না ম্যাচের ফয়সালা হচ্ছে, সুপার ওভার হওয়ার নিয়ম বরাদ্দ ছিল। যদিও সেই সব কিছুই সম্ভব হয়নি শনিবার। বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যাওয়ায় 2 দলকেই 1 পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হলো। শ্রীলঙ্কায় তৈরি হয়েছে গভীর নিম্নচাপ, যার প্রভাব পড়েছে বিশ্বকাপের ম্যাচগুলিতেও। গ্রুপ পর্বে জিম্বাবুয়ে বনাম আয়ারল্যান্ড ম্যাচও বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। ম্যাচ বাতিল হওয়ার পর 2 দলের অধিনায়ক সালমান আলী আগা এবং মিচেল স্যান্টনার দুজনের মুখেই কিন্তু খেলা না হওয়ার হতাশা ফুটে ওঠে। বৈষম্য বিরোধী ছাত্রদের নেতৃত্বে গণ অভ্যুত্থানে 2024 সালের 5ই আগস্ট বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতন ঘটে। বোন রেহানাকে সঙ্গে নিয়ে বাংলাদেশ ছাড়েন হাসিনা। আওয়ামী লীগের শুধু শীর্ষ নেতারাই নন, সাধারণ কর্মীরাও চলে যান আড়ালে। যারা পারেননি তারা খুন সহ একাধিক মামলা ঘাড়ে নিয়ে কারাগারে দিন কাটিয়েছেন। তবে রাজনৈতিক পট পরিবর্তনের আগে থেকেই বাংলাদেশে বাইরে রয়েছেন ক্রিকেটার তথা আওয়ামী আমলের সাংসদ সাকিব আল হাসান। তার নামেও খুন সহ নানা মামলা রয়েছে। সম্প্রতি তার জাতীয় দলে ফেরার বিষয় জোরালো আলোচনাও হয়। এরই মাঝে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেছে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাকিবকে নিয়ে এর আগে ইতিবাচক মনোভাব দেখানোয় আবার তার ফেরার বিষয়টি নিয়েও সামনে চলে এসেছে একেবারে। নেইমার জুনিয়র প্রকৃত অর্থে ব্রাজিল ফুটবলের শেষ সুপারস্টার তাকেই বলা হয়ে থাকে। একটা সময় মেসি রোনাল্ডোর পরেই তার নাম উচ্চারিত হতো, কিন্তু সেই নেইমার এবার কালের গর্ভে হারিয়ে যাওয়ার মুখে। চোট আঘাত বেহিসেবি জীবনযাপন, খারাপ পারফরম্যান্স তার ক্যারিয়ারকে ক্রমে পেছনের দিকে ঠেলে দিয়েছে। পরিস্থিতি এমনই যে চলতি বছর বিশ্বকাপে তার সুযোগ পাওয়া এক প্রকার অসম্ভবই হয়ে দাঁড়িয়েছে, আর সেটা বুঝতে পেরেই সম্ভবত অবসর নেওয়ার কথা ভাবছেন তিনি। 2023 সাল থেকে পেশির চোটে ভুগছেন নেইমার। গত বছর জানুয়ারিতে স্যান্টোসে যোগ দেওয়ার পরেও চোট মুক্ত হতে পারেননি তিনি। ক্লাবের অবনমন বাঁচাতে চোট নিয়েই মাঠে নেমে পড়েছিলেন তিনি। ইতিমধ্যে স্যান্টোসের হয়ে 150টি ম্যাচ খেলার বিরল নজিরও তৈরি করেন নেইমার। কিন্তু গত মরশুমের শেষে চোট সারাতে অস্ত্রোপচার করাতে হয়। সেই অস্ত্রোপচারের পর ফিট হয়ে ম্যাচে ফেরাটা বেশ কঠিন নেইমারের পক্ষে। অন্তত বিশ্বকাপের আগে সেটা অসম্ভব বলেই মনে হচ্ছে। আসলে বহুদিন ধরে ব্রাজিল দলের বাইরে রয়েছেন নেইমার। ব্রাজিলের হয়ে শেষ খেলেছেন 2023 সালের অক্টোবরে, আর এরপর 2 বছরেরও বেশি সময় ধরে তার গায়ে বিখ্যাত হলুদ জার্সি ওঠেনি।
যোগ্যতা অচল পর্বের ডাকও পাননি। নেইমারের জন্য সমস্যার বিষয় হলো অ্যানসেলত্তির অধীনে একটাও ম্যাচ তিনি খেলতে পারেননি, যার ফলে তাকে সেইভাবে পরীক্ষা করে নেওয়ার সুযোগও পাননি ইতালীয় এই কোচ। বরং তিনি নেইমারের বিকল্প হিসেবে এক ঝাঁক তরুণকে দিয়েই দল সাজিয়ে ফেলেছেন। ফলে নেইমারের আশা এখন পিছ পাও জলে। খবর এবার এই দেশের ফুটবলের প্রথম ম্যাচ জয় দিয়ে আইএসএল শুরু করা লাল হলুদ বাহিনী দ্বিতীয় ম্যাচে অনায়াস জয় পেল। লিগের শীর্ষ স্থান ধরে রাখার লক্ষ্য নিয়ে শনিবার সন্ধ্যায় নেমেছিলেন ব্রুজোর ছেলেরা। সমর্থকদের মধ্যে কৌতূহল ছিল, অ্যাস্টন সসবার্গকে শনিবার স্পোর্টিং ক্লাব দিল্লি বিরুদ্ধে ম্যাচে স্কোয়াডে থাকবেন না, তিনি ছিলেন না। তবে এর জন্য ইস্টবেঙ্গলের জয় কিন্তু আটকায়নি। শুরুতে অবশ্য বেকায়দায় পড়ে গিয়েছিল লাল হলুদ ব্রিগেড। 4 মিনিটে মাথায় বক্সের ভিতর বল পেয়ে ডিফেন্ডারকে কাটিয়ে নিচু শটে গোল করেছেন অগাস্টিন। সেই মুহূর্তে সমর্থকদের মন দুরুদুরু করে উঠলেও 3 মিনিটের ব্যবধানে বদলে যাওয়া ইস্টবেঙ্গলকে দেখলেন তারা। 7 মিনিটে বিপিনের ফ্রিকিক থেকে বল ক্লিয়ার করার চেষ্টা করেন দিল্লির ডিফেন্ডাররা। বল চলে যায় এডমান্ড লালরিন্ডিকার কাছে। তার জোরালো শট বিপক্ষ গোলকিপার বিশাল যাদবের হাত ফসকে গোলে ঢুকে যায়। 12 মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান বাড়ান ইউসেফ এজেজারি। 40 মিনিটে এজেজারিকে লক্ষ্য করে দুর্দান্ত থ্রু বল দেন মিগুয়েল। মাথা ঠান্ডা রেখে বল জালে জড়িয়ে দেন তিনি। গত ম্যাচেও জোড়া গোল করেছিলেন। ইনজুরি টাইমে দূর পাল্লার শটে স্কোর লাইন 4-1 করেন মিগুয়েল। এখন এ পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতায়। সময় বলবে সময়ের কথা। নমস্কার।